আসলে আছেটা কি? সো সো আই থিঙ্ক আপনারা এটার স্মেলটা নেওয়ার সাথে সাথে আপনার একটা ভালো লাগা কাজ করবে। আই থিঙ্ক এটা মোটামুটি লাউড একটা পারফিউম। আই থিঙ্ক আপনার ভিডিওর ওই পাশ থেকেও গ্রান পাবেন। এইটা এই পারফিউমটা নিয়ে এত বেশি কথা শুনছি আজকে দেখবো এটার ভিতরে আছেটা কি। চারদিকে শুধু হাওয়াজ ফায়ার, হাওয়াজ ফায়ার, হাওয়াজ ফায়ার। সো আজকে আমি খুলে পুরো পারফিউমটার ভিতরে আসলে কি আছে, এটা নিয়ে এত হাইপ কেন মানুষের, সো সব কিছু ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। সো অলরেডি আমি ওপেন করে ফেলছি, খোলা নাকি? ইয়েস, খুলে গেছে। ইয়া, এটা কি উল্টা? এই যে এটা হচ্ছে হাওয়াজ ফায়ার। চলেন দেখি এর ভিতরে কি আছে। ইয়েস, এটা এখন আমি স্প্রে করে দেখবো এটার ভিতরে আসলে আছেটা কি। সো সো আই থিঙ্ক আপনারা এটার স্মেলটা নেওয়ার সাথে সাথে আপনার একটা ভালো লাগা কাজ করবে। আই থিঙ্ক এটা মোটামুটি লাউড একটা পারফিউম। আই থিঙ্ক আপনার ভিডিওর ওই পাশ থেকেও গ্রান পাবেন। এইটা আই থিঙ্ক মোটামুটি সবারই ভালো লাগবে, বিকজ অফ নর্মালি লাউড পারফিউমগুলো কী হয় আপনার একদম স্প্রে করার সাথে সাথে একদম ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে কি আমাদের খুবই মানে একদম নাকে গিয়ে ভারী ভারী দেয়। বাট এইটা ওই টাইপের না। এইটা আপনার ফার্স্ট ইমপ্রেশন থেকে আপনাদের আপনাদের হচ্ছে গিয়া ওই লেভেলের বাড়ি দেয় না, বাট লাউড। সো আই থিঙ্ক এটা ম্যাস অ্যাপিলিং হবে। আসলে আমি এটা স্প্রে করার পর নিজেই কনফিউজড হয়ে গেছি এটা কি আসলে রাসাসি লাইন আপের কোনো পারফিউম কিনা। সো এই রাসাসি রাসাসি যে আপনার হাওয়াস ফায়ার, তারপরে হাওয়াস আইস, এই রাসাসি মানে হাওয়াস লাইন আপের প্রত্যেকটা পারফিউম মোটামুটি ভালো। বাট তার মধ্যে আমার হচ্ছে গিয়া বেশি ভালো লাগছে হচ্ছে গিয়া ফায়ার আর আইস। এখন আমি আসি আইসটা কাদের জন্য, ফায়ারটা কাদের জন্য। যারা একদমই লাইট পারফিউম পছন্দ করেন, কুল অ্যাকোয়েটিক, তাদের জন্য হাওয়াস আইসটা বেস্ট হবে। আর বাদবাকি সবার জন্য ফায়ার। সো ফায়ারটা আই থিঙ্ক বেশি মানুষ পছন্দ করবে, বিকজ অফ ফায়ারটা একটু লাউড। মানে আপনার যদি কোথাও এটা স্প্রে করে যান, দেন আপনাদের নোটিস করবে। সো অ্যান্ড আরেকটা জিনিস আমার একটা কনফিউজ, সেটা হচ্ছে আপনারা আপনার হাওয়াস লাইন আপের যে পারফিউমগুলো দেখবেন, প্রত্যেকটা পারফিউমের বোতলের উপরে দেখবেন এরকম সাপ পেঁচানো। এটা কি মানে এরকম হয়েছে যে আপনার এইটার স্মেলের কারণে সাপ চলে আসছে, দেন ওই জায়গা থেকে থেকে ওনাদের কনসেপ্ট চলে আসছে যে আমরা তাহলে সাপ, যেহেতু যেহেতু সাপ চলে আসে তাহলে মানুষ তো আসবেই। সো ওই কনসেপ্ট থেকে হয়েছে কিনা আমি জানি না, বাট গেস করলাম। সো এটার আপনার ক্যাপটাও মানে অনেক ওয়েটফুল, মানে উপরে মেটাল, ভিতরে মেবি অল্প একটু প্লাস্টিক দেওয়া, মানে পুরোটাই মেটালের একটা ক্যাপ। সো এইটা যখন লাগাবেন তখন একটা সুন্দর সাউন্ড হয়। অ্যান্ড এটা খুবই মিনিমালিস্টিক একটা ডিজাইন। অ্যান্ড ওভারঅল আপনাদের ভালো লাগবে। সো আমারও ভালো লাগছে। এখন আসি নোটসে। একদম ওপেনিংয়ে আপনারা পাবেন ফ্রেশ অ্যান্ড স্পাইসি, অ্যান্ড মিড নোটে আপনারা পাবেন ম্যারিন অ্যান্ড ফ্লোরাল একটা ভাইব। অ্যান্ড একদম বেজ নোটে আপনারা পাবেন মাস্ক, অ্যাম্বার। সো ওভারঅল এটার ব্ল্যান্ডিংটাই না জোস। শর্টলি যদি বলি, ফ্রেশ, ক্লিন, সুইট, ডার্ক সিডার টাইপ একটা ভাইব পাবেন। আচ্ছা, এখন আসি পারফরমেন্সে। এইটার আপনার স্প্রে করার 2-3 ঘন্টা একদম লাউডলি আপনার অনেক ভালো প্রজেকশন পাবেন। অ্যান্ড এটার যদি লংজিভিটি বলি, আপনার 10 থেকে 12 ঘন্টা এটার ভালো লংজিভিটি পাবেন। অ্যান্ড আপনার পারফরমেন্স, লংজিভিটি, আপনার প্রজেকশন ওভারঅল যদি ক্যালকুলেট করেন, খুবই ভালো একটা পারফিউম। অ্যান্ড এই পারফিউমটা কোন অকেশনের জন্য সুইটেবল? এইটা জাস্ট আপনার অফিস ছাড়া সব অকেশন ইউজ করতে পারবেন, বিকজ অফ অফিসে এটা যেহেতু অনেক লাউড স্মেল। সো এইটা অফিসে না ইউজ করাই ভালো। আর যাদের অফিসে একটু ক্যাজুয়াল তারা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আর বাদ বাকি সব জায়গায় ইউজ করতে পারবেন। আই থিঙ্ক এটা থেকে অনেক ভালো কমপ্লিমেন্ট পাবেন আপনারা। আর এইটার ব্যাপারে জাস্ট আমার অপিনিয়ন জানালাম। এটা যে সবারই ভালো লাগবে ব্যাপারটা এরকম না, কোনো পারফিউমই সবার ভালো লাগে না। সো আমি প্রথমে ডিসক্লেমার দিয়েছি যে যাদের একদম অ্যাকুইটিক, ফ্রেশ, ক্লিন পারফিউম পছন্দ তাদের এটা ভালো লাগবে না, বিকজ অফ এটা একটু লাউড পারফিউম। আই থিঙ্ক মোটামুটি ফ্রেশ পারফিউম বাদ, মানে ফ্রেশ পারফিউম ইউজার বাদে সবারই ভালো লাগবে। সো জাস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন এই পারফিউমটা আপনাদের কেমন লাগে।